নিমাই দাদা ভাই ভাই নিমাই তুমি ভাই নিমাই তোমায় একটি কথা বলছি শোনো বলো দাদা ভাই যেদিন থেকে তোমার সাথে আমি এই দুনিয়ার পথে পথে ঘুরছি উনি নিমাই সেই দিন থেকে দেখছি তোমায় সবাই মতো তুমি সেবা করো না সবাই মতো তুমি ঘুমাও না এইভাবে চললে তুমি যে পাগল হয়ে যাবে নিমাই পাগল হয়ে যাবে দাদা দাদা আমি এখনো পাগল হতে পারিনি দাদা দাদা গো আমি যে পাগল হতে চাই দাদা দাদা আমি সত্যি সত্যি পাগল হতে চাই দাদা তুই পাগল হতে চাও ওরে এমনি করে কেউ পাগল হতে চায় ভাই তবে রে বল না রে ভাই তুই কিসের পাগল হতে চাস দাদা দাদা আমি আমি এই কলিযুগে সকল ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে সেদিন আমি হরি নাম করে ধুলায় গড়া করে দিতে পারবো সেদিন ভক্ত চরে ধরে ধুলায় গড়া করে দেব সেদিন হবো আমি হরি নামে পাগল নিমাই উনি নিমাই তোর চোখে জল উনি নিমাই তুই তুই কেন বুঝিস না চল ভাই চল ঘরে ফিরে চল না দাদা না তুমি কোন ঘরের কথা বলছো দাদা সে বিষয়ে বাসনার ঘরে সেই বিষয়ে বাসনার ঘরে আমি ফিরে যেতে চাই না দাদা নিমাই দাদা উনি নিমাই তুই কি করবি ভাই দাদা চেয়ে রাখো এই কলিযুগে জীবনে হাহাকার করছে এই কলিযুগের জীবে যে পাপের ধরা পূর্ণ হচ্ছে জীবের উদ্ধারে লাগিয়ে এসেছে নদীয়া মাঝারে ভাই কি করে জীব উদ্ধার হবে ভাই কি করে দাদা এই কলিযুগের জীবের উদ্ধার হবে একমাত্র হরিনাম এই মধুর মাথা কৃষ্ণ নামে জীব উদ্ধার হবে দাদা এই মধুর মাথা কৃষ্ণ নামে জীব উদ্ধার হয়ে যাবে দাদা হরি বল হরি বল হরি বল দাদা ওরে ভাই রে ভাই তুই পারবি ভাই রে ভাই পারবি এই বিষয়ে বাসনার ভরা জীবকে তুই হরিনাম দিতে পারবি দাদা পারবো দাদা পারবো যেমন করে হোক এই কলিযুগের ঘরে ঘরে আপনার হরিনাম দিয়ে যাব এটাই হবে হরিনামের ভিক্ষের ঝুলি এই ভিক্ষের ঝুলিতে করে হরিনাম নিয়ে যাবো ভক্ত দানে ওহে বলি হতছি তোমরা ওই বিষয়ে বাসনারে মায়া ত্যাগ করে একবার আমার সাথে বলো দেখো একেবারে শুধু বলো সবাই মিলে বলো এই নদী আর মাটিতে এই নদী আর বুকে বলো বলে একবার তুলে বলে হরি 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 এবার উনি ভাই দেখেছি ভাই
এই কলিযুগের যে অর্থের মায়া ত্যাগ করতে পারবে না, বিষয় বাসনাকে তারা ত্যাগ করতে পারবে না, কি করবে কি করবে তুমি এবার? দাদা দাদা গো, আমি কি করবো জানো? যদি আমার ভক্ত এই কলিযুগের যে হরি নাম না করে, কৃষ্ণ নাম না করে, তবে আমি প্রতিটা গৃহে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বলবো তোমরা হরি নাম করো, কৃষ্ণ নাম করো। এবার তুমিও যদি না শুনে তোমার মানে কি করবে তুমি ভাই নিমাই? দাদা সেই ভক্তের হাতে ধরে বলবো তোমরা হরি নাম করো, কৃষ্ণ নাম করো। ভাই তা যদি না শুনে তোমার মানে তবে কি করবে? দাদা তবু যদি না শুনে আমি সেই ভক্তের হাত ছেড়ে তার চরণে ধরে বলবো তোমরা একেবারে শুধু হরি নাম করো। আমার ভাই, আমার প্রাণের ভাই নিমাই, ভক্তের হাতে ধরে পায়ে পড়ে এইভাবে তুই হরিনাম দিবি, তবুও যদি না শুনি দাদা শেষে কি করবো জানো দাদা? বল ভাই। দাদা গো, ওগো দাদা, হাতে ধরে পায়ে পড়েও যদি না শুনে মনে মানে তবে আমি কি করবো জানো? এইভাবে দুবাহু তুলে আমি আমার ভক্তকে আমার হৃদয়ে মন্দিরে দেবে, সেই ভক্তকে জড়িয়ে ধরে বলবো তোমরা একবার হরি নাম করো। সত্যি সত্যি আমার ভাই নিমাই সবাইকে জড়িয়ে ধরেছে। ওই নিমাই আমার ভাইয়ের সাথে আমি আমার সকল ভক্তের কাছে ছুটে যাব। সেই ভক্ত আমার ছোট্ট নিমাই ভাই থেকে তোমরা অমর করে দাঁড়িয়ে দিও না। দেখেছ সত্যি সত্যি আমার ভাই নিমাই যেন হরি নামে পাগল হয়ে গেছে। তোমাদের প্রতিবাদে মন্দিরে আমার ছোট্ট নিমাই ভাই থেকে আশ্রয় দাও। তোমরা একেবারে বদলে কৃষ্ণ নাম করো, হরি নাম করো। এবার আমার পাগল হয়ে গেল, সবাইকে জড়িয়ে ধরে বলছি তোরা হরি নাম কর। জানো 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 বাবা, বলে হতো যে একেবারে কৃষ্ণ নামে যত পাপ ঘটে, শিবের কি সাধ্য আছে তত পাপ করে। যদি এই সুন্দর পৃথিবী ছেড়ে আমরা সবাই চলে যাব, এই মৃত ভান্ডের উপরে চন্দনের ফোঁটা দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরে রামে কৃষ্ণ নামে আমার আত্মীয় স্বজন ভাই বন্ধু এই দেহটাকে নিয়ে যাবে। আর সেদিন এই আমার মৃত ভাণ্ড যেন কারো হরি কথা শ্রবণ করতে পারবে না, কারো বদলে কৃষ্ণ কথা শ্রবণ করতে পারবে না। তাই এই দেহে প্রাণ থাকতে হরি নাম করো, কৃষ্ণ নাম করো, একবার বদলে বলো বলে হরি বলে হরি বলো হরি হরি ভাই ভাই ওরে ভাই ভাই দাদা দাদা সত্যি দাদা আজ ভক্ত চরণে আমি পাগল হয়ে গেছি।
নদীয়াবাসী বাবা, নদীয়াবাসী বাবা, আমি তোমাদের নদীয়ার নিমাই বলছি। আমার বাবা আমার কাছ থেকে হারিয়ে গেছে, তোমরাই আমার বাবা। আশ্রয় দাও তোমাদের হৃদয় মন্দিরে আমার, এই হৃদয়ে হলো ভালোবাসা আমি ভেবে আমি সকলে মিলে হরিনাম করবো, কৃষ্ণ নাম করবো। হৃদয় বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে রাম। দেবায় আমার ছোট্ট ভাই দেবায় সত্যি আজ পাগল হয়ে গেছে বাবা। সবাইকে হৃদয়ে জড়িয়ে ধরে হরিনাম করছে। ভাই দাদা বলো, দাদা বলো, সত্যি রে ভাই, তোর মধ্যে কি আছে আমি জানি না, এখনো বুঝতে পারিনি ভাই। ওরে ভাই রে ভাই, দাদা ওরে ভাই, সত্যি যদি তুই ভক্তির জন্য এসেছিস, তুমি কি ভুলে গেছিস রে ভাই? দাদা বলো দাদা। ওরে ভাই, হাহাকার করছি, কত জীব যাবে, আমি বন্ধ হয়ে যাচ্ছি। ওরে রে ভাই, দাদা তুমি কার কথা বলছো? বলো না দাদা। ওরে রে ভাই, ওই লীলাচলে ভক্তরা যেন তোমায় ডাকছে, চোখের জলে আজ নিমাই নিমাই বলে তোমায় যে ডাকছে রে ভাই। দাদা দাদা, সত্যি গো দাদা, আমি নদী ছেড়ে চলে যাব, এই নদী ছেড়ে আমি চলে যাব, ওই লীলার চলে আমি ভক্ত ছেড়ে যাবো দাদা। ভাই এই নদী ছেড়ে তুই যেতে পারবি ভাই? যেতে হবে আমার, সকলে মায়া ত্যাগ করে এই নদী ছেড়ে আবার যেতে হবে। যাবো যাবে যাবো ওই লীলা চলে ভক্ত বাজারে। ভাই দাদা, কি আছে সংসারে, কি আছে এই সংসারে, এই সংসারের মায়ায় আমি যে পড়ে থাকতে পারি না, আবার যেতে হবে লীলাচলে। কিন্তু কিন্তু নিমাই, সংসারের মায়ার কথা বলছো, কিন্তু ভক্তকে কি করে ছেড়ে যাবে তুমি? কোন ভক্তের কথা বলছো দাদা? ওই ভক্ত গোবিন্দ ঘোষ, যে ভক্ত গোবিন্দ ঘোষ তোমায় একদিন না পেলে যেন কেটে কেটে পাগল হয়ে যায়, পারবি নিমাই? পারবে সেই ভক্ত গোবিন্দ ঘোষকে ফেলে রেখে যেতে? দাদা গো চলো না, একেবারে ভক্ত গোবিন্দ ঘোষের কাছে গিয়ে বলি, তার কাছ থেকে আমরা বিদায় নিয়ে তবেই যাবো এই লীলাচলে। দাদা ভাই, আমি চোখের জল না হইতে ভাই, এই চোখের জলে আমরা কৃষ্ণ নাম করে চলো হয়ে যাই ভক্ত গোবিন্দ